সকাল হচ্ছে বৃষ্টি, আর আমি আমার ঘর থেকে এই ঘরে মানে এই বাড়িতে চলে এসেছি। আর এখন হচ্ছে আমাদের বাড়িতে রান্না। তার আগে তোমাদেরকে দেখাই কেমন বৃষ্টি পড়ছে। দেখো বাড়িতে বাইরে ঝমঝম করে হচ্ছে বৃষ্টি, আর ঘরে রান্না হচ্ছে খাসির মাংস। এই যে হচ্ছে দেখো আমার বর কি করছে। এখন এখানে খাসির মাংসটা ম্যারিনেট করা হচ্ছে। দেখাই ভালো করে। এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন সব কিছু আছে, আর লঙ্কার গুঁড়ি আছে। আর এখানে দুটো খাসির মাংস হবে, আর গোটা রসুন থাকবে না সেটা তো হতেই পারে না, তার জন্য এখানে আছে দুটো গোটা রসুন। আর হ্যাঁ, এখানে কিন্তু আমরা জিরে বাটা বা জিরা গুঁড়ো কিছু ইউজ করিনি, জিরা ছাড়াই হবে। আর এটা কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে। তো এটাকে এখন হবে ম্যারিনেট করা তেল দিয়ে। ওই রকম তেল দিচ্ছে। আর এই দেখো তোমাদের নিধি সোনা এখন বৃষ্টি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাম্মা আরোহী কি সোনা, তুমি বৃষ্টি দেখছো মিমির কোলে? মিমির কোলে তো ওটা কি হচ্ছে? কি কি ওটা? দেখতে দেখতে আরোহী বড় হয়ে গেল, মানে নিধি সোনা দেখতে দেখতে বড় হয়ে গেল। দেখতে পাচ্ছ তো? পাপা পাপা বৃত্তি বৃত্তি, এই বৃত্তি, এই বৃত্তি আয় আয় বৃত্তি আয়। এই তো কুশ, এই তো কুশ, এই তো কুশ। দিইনি তো, জল দিইনি। দেখো তুমি বৃষ্টি দেখো। তো গাইস চলো, এখন নিধিসোনার খাওয়ার টাইম হয়ে গেছে, নিধিসোনা খাবে। আর আমরা এখন রান্নাটা, এখানে আমি টকটা করছিলাম, টকটা গেল রে, বন্ধ করে দাও তো। এখানে হচ্ছে গুঁড়ো মাছ দিয়ে টমেটো টক। আর এখন এখানে যাচ্ছে কিন্তু সাদা তেল, মানে আমরা কিন্তু সাদা তেলের রান্নাটাই খাই। আর এর আগে নিধিসোনার পাপা আরও তেল দিয়েছে, আসলে আমি ঘরের মধ্যে ছিলাম সেজন্য দেখিনি, তাই জন্য বললাম আমার সামনে আর একটু দাও। তো তারপর ফাইনালি দেখো ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। কি দারুণ লাগছে দেখতে না, এখনই মনে হচ্ছে যেন রান্না হয়ে গেছে। একটা সময় কিন্তু আমি খাসির মাংসের নাম শুনলেই বমি করে দিতাম, আর এখন আমার এটাই সবথেকে বেশি মানে ফেভারিট হয়ে গেছে। খাসির মাংসটা আমার এত প্রিয় তোমাদেরকে কি বলবো। আর সেটা কিন্তু সবটাই এই যে এনার জন্য, কারণ আমি আগে কিছুই খেতাম না, আমার বরই কিন্তু আমাকে সমস্তটা খাওয়া শিখিয়েছে। আর সমস্তটা বলতে মানে খাসির মাংসটা খাওয়া শিখিয়েছে। তো খাসির মাংসটা এখন আমার সত্যি মানে এত প্রিয় হয়ে গেছে না, আমার খাসির মাংস হলে মনে হচ্ছে না আর কিচ্ছু লাগে না। আর এই যে দেখো, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন আলুটা ভেজে নেব, তারপর মাটনটা রান্না হবে। কীরকমভাবে রান্না হচ্ছে। কড়াইটা গরম হয়ে গেছে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তো বেশি দিইনি, কারণ হচ্ছে যখন মাটনটা ম্যারিনেট করা হয়েছিল তখন কিন্তু অনেকটা পরিমাণে তেল দেওয়া হয়েছে, যার কারণে এখানে কিন্তু আমি অল্প একটু তেল দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, আর তারপর তেজপাতা দিয়ে তারপরে আমি এখানে আলুগুলোকে দিয়ে এবার ভেজে নিচ্ছি। কারণ কি আমি একদমই ভুলে গেছিলাম আলুগুলোকে ভেজে নিতে, তার আগে আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো সেই কারণে চলো কোনো ব্যাপার না, যেহেতু মাটন রান্না হবে, মাটন রান্না করতে অনেকটাই টাইম লাগে, তো এর মধ্যে ঠিক আলুটা সেদ্ধ হয়েই যাবে। আজ যেহেতু সকাল থেকেই বৃষ্টি পড়ছে, আজ কিন্তু আমার বাজারে যায়নি। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে তাহলে মাটনটা কোথা থেকে আনলাম। আসলে মাটনটা বাড়িতেই দিয়ে গেছে, একটা কাকু কিন্তু মাটন মানে বিক্রি করে। তো উনি এই বাড়িতে, যেই বাড়িতে আমি থাকি, মানে ঘর নিয়েছি, ঘর ভাড়া নিয়েছি, সেই মামাদের বাড়িতেই দিতে আসে। তো ওনার কাছ থেকেই মাটনটা নেওয়া। আর বাইরে আওয়াজটা শুনতে পাচ্ছ তো? তো এই বৃষ্টির মধ্যে মানে গরম গরম মাটন আর ভাত কীরকম লাগবে বুঝতে পারছো তো? এই ওয়েদারে একদম পারফেক্ট। তো আমার তো দারুণ আনন্দ লাগছে। আর এখানে আমি আলুটা সুন্দর করে ভেজেও নিলাম। রান্নাবান্নার কাছে আমার কাজের পার্ট কমপ্লিট। এবার কিন্তু নিধিসোনার পাপার পালা। তো এখানে দেখো মাটনটাও কিন্তু ঢেলে দিয়েছে, বেশ অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল। তো তারপর দেখো মাটনটা এখানে ঢেলেও দিয়েছে। এবার কিন্তু দারুণ করে কষিয়ে নেওয়ার পালা। আর এরকমভাবে কষিয়ে কষিয়ে মাটন রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে কষিয়ে মাটনটা এখন রেডি। এখন মাটনটা রেডি বলতে কষানো কমপ্লিট। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হবে জল। তো এর মধ্যে জল দিয়ে তারপরে বেশ খানিকক্ষণ দারুণ করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর বেশ খানিকক্ষণ কিন্তু আমি নিধিসোনাকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। এরই মধ্যে দেখি অল্প অল্প জল দিয়ে মানে তলাটা যাতে ধরে না যায়, সেই জন্য অল্প অল্প কিছুটা জল দিয়ে আমার বরমশাই কিন্তু একদম মাটনটা কষানো কমপ্লিট করে ফেলেছে। আর তার মধ্যে কিন্তু কষানো হয়ে যাওয়ার পর জলও দিয়ে দিয়েছে। আর তখন আমি এখানে আসতে পারিনি আর দেখাতেও পারিনি। আর এর মধ্যে দেখো মাটন রান্নাটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর আমরা এখন মাটন দিয়ে ভাত খেতে খেতে বৃষ্টির মজা নিই। আর তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।